হ্যালো, হ্যাঁ বস বলেন। হ্যাঁ নয়ন, তোমার সব প্রতি ভোট তো মনে হয় শুরু হয়ে গেছে সব। হ্যাঁ তাহলে অস্ত্রপাতি আসতে গেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ সাইড সব মাল মেটাল সব রেডি তো? হ্যাঁ ঠিক আছে, এখনো সব জিনিস লাগবে না, তোমরা এখন রেডি করে রাখো, পরে যদি লাগে তাহলে রেডি আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বুথতলায় যাচ্ছি তাহলে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসছি। আমি একটা বন্ধু নিয়েছি আমার কাছে, তো প্রশ্ন থাকে আপনি জানেন ভালো। হ্যাঁ ঠিক আছে, বন্ধু কাছে আছে তো? হ্যাঁ কাছে তো। ঠিক আছে, কাছে আছে তো অসুবিধা নাই, চলো। আমার কাছে কিন্তু কিছু না, আমাকে বেলা হয়ে গেল, সব কি করছে, সব রেডিমেডি হলো না কি হলো দেখে দিন, সব বাইরে বাইরে সব মোছা টোচা হলো রে। সব রেডি হয়েছে সব। বারো লিটার সব দাম কেনে রে, দাম ভালো ছাড়াইছি নাকি? কোনো ব্যাপার না, ঠিক আছে, মেলা দিন পড়ে আছে, মানে কাজ নাই জেনে আসুন বুথতলায় যায় যেন কোনো ঝামেলা কাজ যেন করবে না। ঝামেলা করবে না, ওই বিপক্ষের পার্টি যদি বেশি করে এক জনের কাছে শোন, ছাড়বে না। বিপক্ষ পার্টির বলে তারপরে সে ই করা যাবে, বুঝতে পারছিস তো? এরা একটা ভোট দিতে দিতে সব জায়গায় বদনাতে পারে। হ্যাঁ রেডি আছে সব? ঠিক আছে, চল তাড়াতাড়ি বাড়া। চলেন। যাই সকাল হলে তার পুরো ঝামেলা কাজ করার কোনো দরকার নাই। কেন্দ্র ভাই না আমার হাতে নাই, বুঝতে পারলি তো? আমি পরে তোকে যখন ভোট হয়ে গেলে তারপরে যা করার করবো আমি চাই। আগে ভোটটা শুন, আর সব জিনিসপাতি বন্ধ করতে রেখেছি সব আছে, আপনি চলেন, রেডি আমাদের। ঠিক আছে, যখন আমি ফোন করে দেবো আমি ওই বুথতলায় থাকবো। হ্যাঁ। যখন আমি ফোন করে দেবো ফরে না করে বাড়ি চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, সব পাশে মাল রাখা। ঠিক আছে, ফোন এজেন্ট মেজেন্ট মনে হয় সব চলে এসছে, আয় তাড়াতাড়ি চলে আয়। শোন, ওদের দলের লোক সব চলে আসতে দেখছিস না? বলেন এখন আমি মাইক দিছি সব। না, এই একজনকে পার হতে দেবেন। ভোটের টাইমে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো ঝামেলা কাজ করবি না, ঠিক আছে? ওদের সাথে কোনো ঝামেলা করবে না, লাইনে শান্তশিষ্টভাবে ভোট করতে হবে আমাদের ফিনলে। লোককে যদি গায়ে হাতে সাথ দিলে। শুনুন, সব বদনা চিহ্ন ভালো করে ভোটটা দিয়ে দিবেন, বুঝতে পারলেন তো? বদনা চিহ্ন ভোটটা দেন। সব দিব, সব দিব। 402 শামীম মন্ডল আসেন। অবশ্যই করে দিবেন তো আমাকে। আরে বাবা শুনেন, এই দেখেন বদনায় সকালবেলায় ফার্স্ট আপনাদের কি প্রয়োজন হয়? বদনা প্রয়োজন হয়। এটা কি দেখছেন? বদনা চিহ্ন। এই বদনা চিহ্নে ভোট দিবেন, সারা জীবন আপনি যতদিন বাঁচবেন ঠিক আছে, আপনাকে ততদিন কাল লেগে আপনাকে একটা কাঁসার বদনা আমি দিয়ে দেবো ভোটে পাস করাবো। হ্যাঁ। দেখেন টিকচিহ্ন মারবেন যেটাতে ইচ্ছা, বন্যা বা ঝাঁটা। 113 পয়সা বিশ্বাস। আমার সাথে আসছেন তো চলেন, ভোট দিলেন তাহলে চলেন। দেখেন আপনি জানেন, আপনার বলতে হবে না। হ্যাঁ ঠিক আছে, আপনি কি বলতে দেন, পেনটা দেন, কলমটা ধরেন। হ্যাঁ টিক চিহ্নটা মারেন, টিক চিহ্ন এখানে দেন, হ্যাঁ বড় করে টিক চিহ্ন মারেন। ঠিক আছে, ঠিক আছে চলেন। এখানে ভাই আপনার পেন। শালা যে আছে তাকে ধরে নিয়ে যায় ভোট কাছে, আমার কি লোক নাই? হ্যাঁ, আমার হাতে লোক নাই, আমি ভোট দিতে পারবো না লি? আমার লোক সব ফোন করে ডাকছে, ভোট সব ই করে লিছে, কে ঠিক লিখেছে? ওই তো ভোট সব ভোট নিয়ে যায়, সব বম পিছু আছে।
এই যে দেখতে পাচ্ছেন এখানে 132 নম্বর ভোটে, হ্যাঁ, 32 নম্বর ভোটে এখন খুব ঝামেলা চলছে। এই যে দেখুন, আমার ক্যামেরাম্যান এখানে ভালো করে দেখাচ্ছে। এই যে 132 নম্বর ভোটে কিন্তু এখন খুব উত্তেজনা চলছে। এখন এই যে দেখুন, আমরা দেখছি বদনাবাড়ি প্রার্থীকে এখানে লুট বক্স একদম নিয়ে চলে গেল। এখানে দেখতে পাচ্ছি, আর এখানে আছে আমাদের ঝাঁটাপাটি, মানে ঝাঁটা প্রার্থী ভাই আছে। আচ্ছা ভাই, আপনাদের এখানে কি ঘটলো, কি একটা ঘটলো এটা বলুন। আমরা মারামারি করতে আসিনি, আমরা অস্ত্র হাতে করে এসেছিনু খেলা করবো বুঝলি। তো ওরা খেললো না, ওরা ওদের জোর আছে, ওরা বক্সলি পালিয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো আপনাদের পুরো এত বড় আক্রমণটা, এটা কোনো মানে একটা কোনো ই তো থাকবে না? এটা আক্রমণ আমরা বাপু আমাদের পার্টির জন্য নাই, আমাদের পার্টির জন্য আমরা ধরো কমার লোক আমাদের। আরে আমি এখানে আরো একবার বলবো, আমার ক্যামেরাম্যানকে এখানে দেখুন কিভাবে সব বোমা বাস্ট করেছে। এই যে দেখুন বোমাগুলো একদম কিভাবে পড়ে আছে, একদম মানে বিশাল ইয়ে ব্যাপার এখানে পড়ে আছে। আচ্ছা আপনি আচ্ছা দাদা, আপনাকে এসব কে করলো? এই যে এখানে আপনার মাথাটা ফেটে রক্ত বেরোচ্ছে দেখি, কে করলো? ওই যে বদনা চিহ্নের লোক আছে, হ্যাঁ হ্যাঁ আমার চাচাকে আমি ভোট দিয়ে লিখেছি। হ্যাঁ তারপরে ওরা সব বম পিস্তল নিয়ে এসেছিল, হ্যাঁ। লাইনি সব আমাকে সব মারিছে, আমার লোকজনকে দেখুন সব মারিছে। আচ্ছা এখানে আরেকজনকে দেখছি আমরা, এখানে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আরেকজনকে আমরা এখানে দেখবো। হ্যাঁ, আমি আপনার মুখে শুনতে চাই, এটা কারা করলো? এটা ওই বদনা চিহ্নের লোকে। বদনার জন্য ওদের নাম আপনি জানেন? ওদের ওই রফিকুল মন্ডল, হ্যাঁ, আর ওই আতু মন্ডল, আর ওই চান্দু মন্ডল। আচ্ছা। আর তো গাইস আসিবলি এই সারা সারা তিন লোক বড় হ্যাঁ হ্যাঁ গুলি করে বাচ্চা এই পুচ্ছা ভাই সব এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুশকিলিতে, এই আপনারা মুশকিলিতে ভূতের ভিতরে আমরা আছি। এই দেখুন এই দাদা, আপনাদের এত জোরে গ্রামটাকে করেছেন কেন? বিশ্রাম খেলে না, এটা বুঝতে পেরেছেন? আমরা এখানে শান্তশিষ্ট ভোট করছিলাম, তার ভিতরে আইসি ওই ছকিনার স্বামীকে না আসবে এর ভিতরে। ও আইসি একটা মানুষকে ভোট দি, ও নিজে ইচ্ছা ভোট দিয়েছে। মানুষ আপন আপন মানুষ আপন আপন ভোট আমি দিবে। দেখতে পাচ্ছি এখানে এখানে আমার ক্যামেরাম্যানকে বলবো আমাদের ভালো করে এটা দেখো যে আপনিও অস্ত্র ঝামেলা করবে কেন? অস্ত্র নিয়ে এই তাদেরকে দায়ী করছেন আপনারা? এটা দায়ী কারা? এটা দায়ী হচ্ছে আপনারে হাসিবুল। হাসিবুল যদি ওই চাচাকে যদি ভোট জোর কিনে না দিত তাহলে তো এরকম ঝামেলা আসতে হবে না। আমি লাইনে দাঁড়িয়ে আছি, ও আসবে, চাচার যাকে ইচ্ছা হবে তাকে ভোট দেবে। কিন্তু আমি এখানে একটা কথাই বলছি যে আপনার আগে ভোট নিয়ে একটা প্রার্থী হয়ে আপনার হাতে আজকে এই যে অগ্নি অস্ত্রটা আমি দেখতে পাচ্ছি, এটা মানুষ কখনোই আশা করেনি আপনার কাছে। আপনার কাছে শুনেন একটা কথা বলছি, এখনকার প্রার্থী কোনো প্রার্থী নাই। 5 লাখ টাকা দেওয়া প্রার্থী, 5 লাখ টাকা দেওয়া না প্রার্থী। আমাকে যাবে যেভাবে হোক আমাকে ভোট আমাকে পঞ্চায়েত দিতে হবে। ওরা জোর করে ভোট নিয়ে ধরে রেখে শুন, মানুষকে ভোট দিয়ে তুই কোন চিন্তা করবি? আপনার লোক মনে হয় হ্যাঁ। হাতে সব অগ্নি অস্ত্র হ্যাঁ, বোমা কিরকম সব দেখা যাচ্ছে। দেখছি সব। আপনারা এরকম করছেন কেন? সাধারণ মানুষকে কি আপনারা শান্তিতে থাকতে দেবেন না নাকি? ঠিক সাধারণ মানুষ যারা আমাদেরকে ছুবে তাকে মারেন। খালি